সময় কিন্তু বিক্রি হয় না, আর বাস্তবতা হারিয়ে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। কেন এই কথাটা বললাম? একটা কথা চিন্তা করেন, আমার যে সময়টা ছিল, শিশুকালের যে সময়টা ছিল, যে সময়টা আমি কিন্তু এখন আর ফিরে পাবো না, কিনতে পারবো না। কিনতে পারবো বলেন? যে সময়টা আমার গেছে, চলে গেছে, সেটা কিন্তু আমার কাছ থেকে হারিয়ে গেছে। সেই সময়টা কিন্তু আমি যতই টাকা দেই, যত যাই করি, কোনো কিছুর বিনিময়ে সেই জিনিসটা আমি কিন্তু আর কিনতে পারবো না। সেই সময়টা আমি কিন্তু কিনতে পারবো না। আর বাস্তবতা, বাস্তবতা যেটা বাস্তব, বুঝতে পারছেন? বাস্তব যে জিনিস সেটা মানতে হবে। সেই জিনিস যদি আপনি না মানেন, তাহলে কিন্তু আপনার জীবন আপনি পস্তাইতে হবেন। কিছু কিছু জিনিস আছে জীবনে, এমন ভাবে মানুষকে মনে করেন যে এমন ভাবে মানুষের সাথে মিশে আছে, বুঝতে পারছেন? আপনি চাইলেই ঘড়ির কাঁটা কিন্তু আটকে রাখতে পারবেন না। পারবেন? পারবেন না। সে কিন্তু তার মতন ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। সময় যে কোন দিক দিয়ে যায় ভাই, ওই দিন মনে হয়েছে আমি শিশু ছিলাম। ওই দিন দেখেন আজকে বয়স হয়ে গেছে কত। হ্যাঁ, এই কারণে আমি বলি যে আমরা যারা এখনো বিভিন্ন ঘুমের মধ্যে আছি, ধরেন আমরা ইবাদত করতেছি না আল্লাহর, সঠিক টাইমে সঠিক কাজ করতেছি না, আমাদের যা উচিত আমরা সেটা করতেছি না। হ্যাঁ, তাহলে আমরা কি করতেছি? আমরা সময় সময় কিন্তু ঠিকই চলে যাইতেছে আমাদের কাছ থেকে, কিন্তু আমরা সেই সময়কে কিন্তু মূল্যায়ন দিতে পারতেছি না। সেই সময়কে কিন্তু আমরা মূল্যায়ন করতেছি না। এতে কার লাভ হইতেছে, কার লস হইতেছে? হ্যাঁ, যারা সময়কে মূল্যায়ন দিতেছে, সময়ের কাজ সময়ে করতেছে, সময়কে প্রাধান্য দিতেছে, তারা কিন্তু ঠিকই সময়ের জিনিস সময়ের মধ্যে সময়ের কাছ থেকে নিতেছে, সময়ের কাছ থেকে তারা নিয়ে যাইতেছে। আর যারা আজকের কাজ কালকে কর্মনি, ওই অমুক দিন কর্মনি, অমুক দিন কর্মনি, ওই ওই কথা যে যার মাথায় আছে, যার মাথায় ওই কথায় ঢুকছে, সে কিন্তু তার লাইফ সেটেল করা খুবই কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়ে যায়? তার ভিতরে ওই জিনিসটা কুরে কুরে তাকে করে যে হ্যাঁ করবনি, অলসতা। আরেকটা জিনিস হলো অলসতা। তার ভিতরে সেই অলসতা তাকে, বুঝছেন, অলসতা তাকে ধরে বইছে। সেই কারণেই পুরুষ মানুষ যারা, তারা যদি এই অলসতা চিন্তা করে, অলস নিয়ে অলস জীবন যাপন যদি তারা করে, তারা ওই যে ঘড়ির কাঁটা ঘুরতেই থাকবে, ঘড়ির কাঁটা ঘুরতেই থাকবে। তারা ওই যে ওইভাবেই তাদের জীবন তাদের পার করতে হবে। তারা কিন্তু বুঝতে পারবে না, সময়ের মূল্য দিতে পারবে না। আর বাস্তবতা যেটা, এই যে এই সময় চলে গেল, এই সময় চলে গেল, এটা বাস্তব, এটা মানতে হবে আপনাকে। এটা যদি না মানেন, তাহলে তো আপনি মানেন আর না মানেন কিছু করার নাই, তো আপনার চলেই যাবে। বুঝতে হবে ভাই। বুঝা শুনা যদি জীবনে না চলতে পারি আমরা, তাহলে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের পস্তাইতে হবে। তাই আমার একটাই কথা, সময়ের কাজ সময়ে করব, সময়কে মূল্য দিব, সময়কে প্রাধান্য দিব।